হ্যালো ফ্রেন্ড, আজকে আমি মূলত কথা বলবো ইউটিউব নিয়ে। যদি আজকে দেখা যায় আমাদের ওয়ার্ল্ডের সব থেকে টপের সার্চ ইঞ্জিন হলো গুগল সার্চ ইঞ্জিন, আর তারপরে যদি দেখা যায় ইউটিউব দ্বিতীয় স্থানটিকে কিন্তু দখল করে রেখেছে। আর ভিডিও সার্চ ইঞ্জিনের কথা বলতে গেলে ইউটিউব তো তার জায়গাটা প্রথমেই দখল করে রেখেছে। আর এই ইউটিউব সার্চ ইঞ্জিনে যদি দেখা যায় প্রত্যেকদিন লক্ষ লক্ষ ক্রিয়েটার তৈরি হচ্ছে এবং লক্ষ লক্ষ নিউ ভিউয়ার ইউটিউবে ভিজিট করছে। এর ফলে ইউটিউব তার অ্যালগোরিদমকে ডে বাই ডে আপডেট করছে। তো আজকে আমি একটা ইউটিউবের অ্যাডভান্স লেভেলের সেটিং সম্পর্কে তোমাদের সঙ্গে তুলে ধরবো, যে সেটিংয়ের মাধ্যমে আমরা চাইলে আমাদের ইউটিউব ভিডিওকে আমরা আরও এসইও ফ্রেন্ডলি বানাতে পারি এবং আমাদের চ্যানেলটিকে আমরা গ্রো করতে পারি। তো আজকে আমি মূলত কথা বলবো ইউটিউব টাইম স্ট্যাম্পের সম্পর্কে। তো প্রথমে আমরা দেখব যে ইউটিউব টাইম স্ট্যাম্প কি, এবং দ্বিতীয় আমরা দেখব এটা ইউজ করার বেনিফিট কি, এবং নেক্সট আমরা দেখব এটাকে কিভাবে আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমরা ইউজ করতে পারি। তোমরা যদি এই টাইম স্ট্যাম্প সম্পর্কে জানতে চাও তাহলে এই ভিডিওটিকে স্কিপ না করে A to Z দেখো। আশা করি তোমরা বুঝতে পারবে ইউটিউব চ্যাট টাইম স্ট্যাম্পকে কিভাবে অ্যাড করতে হয় একটা ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে প্রত্যেকবারের মতো আবারও বলবো, তোমরা যদি ডিজিটাল মার্কেটিং রিলেটেড, ফেসবুক মার্কেটিং রিলেটেড, ইউটিউব মার্কেটিং রিলেটেড ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটিকে কিন্তু ক্লিক করতে ভুলবে না। তো ফ্রেন্ড, সবার আগে আমরা জানবো যে হোয়াট ইজ ইউটিউব চ্যাপ্টার। ইউটিউব চ্যাপ্টার বলতে বোঝায় যে ধরুন আমাদের চ্যানেলে আমরা কোনো একটা লং ভিডিও পাবলিশ করলাম এবং সেই লং ভিডিওটাকে আমরা চাইলে এই ইউটিউব চ্যাপ্টারের মাধ্যমে সেই ভিডিওটাকে বিভিন্ন চ্যাপ্টারে কিন্তু আমরা বিভক্ত করতে পারি। মূলত ইউটিউব চ্যাপ্টারের মাধ্যমে কিন্তু আমরা এই কাজটাই করে থাকি। তো নেক্সট আমরা জানবো যে এই ইউটিউব চ্যাপ্টারের বেনিফিট কি, কেনই বা আমরা ইউজ করব। তো মূলত যদি দেখা যায় এই ইউটিউব চ্যাপ্টারের অনেকগুলো বেনিফিট আছে। ধরো তোমরা ফ্রেন্ড তোমাদের চ্যানেলে অনেক একটা লং ভিডিও পাবলিশ করেছো, বাট কিছু ভিউয়ার যখন আসবে তোমাদের ভিডিওটি দেখতে, তার সমস্ত ভিডিওটা দেখার প্রয়োজন নেই। তোমরা তোমাদের চ্যানেলে একটা ভিডিও পাবলিশ করলে, তো কিছু ভিউয়ার তোমাদের ভিডিওটা দেখতে আসার সময় দেখলো কিছু ভিউয়ার যে এই ভিডিও সম্পর্কে তার কিছু ধারণা আছে। তো ভিউয়ার দেখলো তোমার ভিডিওর মধ্যে ইউটিউব চ্যাপ্টার ক্রিয়েট করা আছে এবং সে সেখান থেকে দেখলো যে এখানে তার কিছু নতুন জিনিস শেখার আছে। সে চাইলে কিন্তু এই ইউটিউব চ্যাপ্টারের টাইমিং ক্যালেন্ডারে ক্লিক করে সে তার প্রয়োজনীয় ভিডিও টাইম টেবিলটাকে ক্লিক করে কিন্তু সে তার ভিডিওতে গিয়ে কিন্তু ভিউ করতে পারে। তো এটা গেল একটা বেনিফিট। আর নেক্সট বেনিফিট হলো যে এর ফলে কি হয়, এই যে ভিউয়ার যে টাইমটি ক্লিক করে তার প্রয়োজনীয় অংশটুকু সে দেখলো, এর ফলে ইউটিউবে আমাদের ভিডিওটার যে অডিয়েন্স রিটেনশন সেটা কিন্তু একটা ভালো আকার ধারণ করলো। এর ফলে কি হয়, আমাদের যে ভিডিওটি সেটা এসইও ফ্রেন্ডলি হয় এবং আস্তে আস্তে কিন্তু ভিডিওটা র্যাঙ্কিং এর দিকে যেতে থাকে। তো যদি দেখা যায় এই ইউটিউব চ্যাপ্টারের মাধ্যমে কিন্তু একজন ভিউয়ার আর একজন ক্রিয়েটার দুজনই কিন্তু উপকারিত হলো। সো ফ্রেন্ড, এই ইউটিউব চ্যাপ্টার কিন্তু মূলত এই কারণের জন্যই কিন্তু ইউজ হয়। সো ফ্রেন্ড, তোমরাও যদি চাও যে তোমাদের চ্যানেলের ভিডিওর অডিয়েন্স রিটেনশন যদি ঠিকঠাক থাকে, তার জন্য কিন্তু তোমরা ইউটিউব চ্যাপ্টার অপশনটাকে কিন্তু তোমরা ইউজ করতে পারো। নেক্সট আমরা দেখব যে এই ইউটিউব চ্যাপ্টার কিভাবে আমাদের ভিডিওতে আমরা চাইলে অ্যাড করতে পারবো। তো তার জন্য কি করতে হবে, মূলত যদি দেখা যায় আমার এই ভিডিওতে কিন্তু আমি ইউটিউব চ্যাপ্টার কিন্তু অ্যাড করেছি। তার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, প্রথম স্টেপ আমাদেরকে এরকম একটা নোট ফাইল ওপেন করে নিতে হবে। তো ওপেন করে নেওয়ার পরে আমরা যে ভিডিওটি বানিয়েছি সেই ভিডিওটিকে আমাদেরকে প্লে করতে হবে। প্লে করে করে দেখতে হবে যে কোন পার্টে আমরা কোন জিনিসটাকে থ্রো করেছি এবং কোন পার্টে কোন জিনিসটাকে আমরা বুঝিয়েছি। তো সেই টাইম লাইনটাকে আমাদেরকে নোট করতে হবে। এইভাবেই কিন্তু আমাদেরকে করতে হবে যে 00:00 ইন্ট্রোর পরে আমি দেখেছি যে কিভাবে ইমেলটাকে লগ ইন করতে হয়। তো 1 মিনিটে সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। তো মূলত এইভাবেই আমাদেরকে কি করতে হবে, আমাদের চ্যাপ্টারটাকে বানিয়ে আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দিতে হবে। তো এইভাবে যদি আমরা দিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের ভিডিওর মধ্যে কিন্তু চ্যাপ্টারটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো চলুন ফ্রেন্ড, আমি প্র্যাকটিক্যালি দেখাই যে কিভাবে এটাকে করতে হয়। তার জন্য কি করতে হবে, আমরা যখন ভিডিও পাবলিশ করব তো আমরা চাইলে আমাদের ভিডিও টাইম লাইনটাকে নোট করে নিয়ে ডেসক্রিপশন বক্সে যদি আমরা এইভাবে আমরা যদি সাবমিট করে দিই তাহলে কিন্তু আমাদের ভিডিও চ্যাপ্টারটা কিন্তু অ্যাড হয়ে যাবে। আর যদি কারোর ভিডিও অলরেডি পাবলিশ হয়ে থাকে, সে চায় যে তার ভিডিওটাকে সে চ্যাপ্টারে পরিণত করবে, তার জন্য তাকে কি করতে হবে, এই এডিট বলে অপশানে ক্লিক করতে হবে ইউটিউব স্টুডিওতে এসে। দেন কি করতে হবে, এই টাইম লাইনটাকে সেট করে কিন্তু এখানে ইনপুট করে দিতে হবে। এইভাবেই আমরা চাইলে আমাদের ইউটিউবের প্রত্যেকটা ভিডিওতে আমরা ইউটিউব চ্যাপ্টারকে কিন্তু অ্যাড করে আমাদের ভিডিওটাকে আমরা আরও এসইও ফ্রেন্ডলি করতে পারি বা অডিয়েন্স ফ্রেন্ডলি কিন্তু আমরা
করতে পারি। নেক্সট আমরা জানবো যে এই ইউটিউব চ্যাপ্টার ক্রিয়েট করতে গেলে আমাদেরকে কিছু রুলস জানা দরকার। রুলস নাম্বার 1, আমাদেরকে কি করতে হবে, আমরা আমাদের ভিডিওর যে ইন্ট্রোটা দেব সেটা অবশ্যই যেন এরকম হয় যে 00:00 তারপরে কিন্তু ইন্ট্রো। এইভাবে কিন্তু আমাদের ইউটিউব চ্যাপ্টারটাকে কিন্তু স্টার্ট করতে হবে। স্টার্টিং পয়েন্টে আমাদেরকে 00 কিন্তু অবশ্যই মাস্ট বি দিতে হবে। নেক্সট 2 নম্বর রুল হলো আমাদেরকে মিনিমাম 3টে চ্যাপ্টার কিন্তু ক্রিয়েট করতে হবে, নইলে কিন্তু আমাদের ভিডিওতে চ্যাপ্টার কিন্তু অ্যাক্টিভ হবে না। 3 নম্বর রুল হলো আমাদেরকে অবশ্যই টাইম অর্ডার মেনটেন কিন্তু করতে হবে। মূলত এইভাবেই যে 0 থেকে 2 মিনিট, তো এইভাবেই কিন্তু আমাদেরকে কিন্তু টাইমটাকে মেনটেন করতে হবে। 4 নম্বর রুলস হলো যে চ্যাপ্টারের ডিস্টেন্স সেটা কিন্তু মিনিমাম 10 সেকেন্ড কিন্তু হতেই হবে, নইলে কিন্তু চ্যাপ্টার অ্যাক্টিভ হবে না। মূলত এই 4টি রুলস যদি আপনারা সঠিকভাবে মেনটেন করেন তো আপনারা চাইলেও আপনাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনারা ইউটিউব চ্যাট ক্রিয়েট করতে পারেন। আর সবশেষে একটা কথা বলবো যে আমাদের মধ্যে যদি দেখা যায় অনেকের মিথ আছে বা আমরা অনেকে ভুল ধারণা নিয়ে এখনো আছি যে ইউটিউব চ্যাট ক্রিয়েট করতে গেলে মিনিমাম 1K সাবস্ক্রাইবার লাগবে, তারপরেই আমরা আমাদের চ্যানেলে ইউটিউব চ্যাট অ্যাক্টিভ করতে পারবো। বাট অ্যাকচুয়ালি বিষয়টা কিন্তু তাই নয়, যেহেতু এটা একটা নতুন আপডেট, বিভিন্ন লোকেশনে আস্তে আস্তে কিন্তু এটা আপডেট চলছে, তো এটা ঘাবড়ানোর কিছু কিন্তু নেই। তো তুমিও যদি সঠিকভাবে এই রুলসগুলো মেনটেন করো তাহলে অবশ্যই তোমার ভিডিওতে কিন্তু তুমিও ইউটিউব চ্যাট কিন্তু ক্রিয়েট করতে পারবে। তো ফ্রেন্ড, আজকের ভিডিওটা এই অবধি ছিল। আশা করি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে কিভাবে ইউটিউব চ্যাট ক্রিয়েট করতে হয়। সবশেষে একটা কথাই বলবো, আপনারা যদি ফ্রিল্যান্সিং রিলেটেড, ডিজিটাল মার্কেটিং রিলেটেড, ফেসবুক মার্কেটিং রিলেটেড, ইউটিউব মার্কেটিং রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে আসা বেল আইকনটিকে কিন্তু ক্লিক করতে ভুলবেন না।